এদেশের জনগণ এখনো লড়াইয়ের মধ্যে আছে, স্বৈরাচার এখনো মুক্ত হয় নাই, এখনো ফেসিজম বিদায় হয় নাই, প্রতিনিয়ত নতুন নতুন ফেসিজম তৈরি হচ্ছে। তো এখন সংগ্রাম লড়াই করি গোটা বাংলাদেশটাকে আরও পিউরিফাই করতে হবে। বাংলাদেশে যদি আপনি 5ই আগস্ট ধরেন তাহলে একটা বাছাই হয়েছে, ও বাছাইতে কিছু চিহ্নিত অপশক্তির বিদায় হয়েছে। কিন্তু এখন যে শক্তিগুলো দেশের স্থিতিশীলতার বিরুদ্ধে, দেশের শান্তির বিরুদ্ধে, তারপরে রাজনৈতিক স্থিতিশীলতার বিরুদ্ধে, জীবনযাত্রার বিরুদ্ধে যে অবস্থান নিয়ে ভূমিকা রাখছে, তো এরা তো ফ্যাসিজমের ফাট। সুতরাং এগুলোর ভিতরে এট এ টাইম এগুলোতে সংস্কার করাটা খুবই জরুরি। আর তরুণরা এটা একটা কমন বক্তব্য, তরুণরা সবসময় ভূমিকা রাখবে, এটাই স্বাভাবিক। এখন আপনি তরুণের সংজ্ঞা দেন, আমরা বিদেশে আপনি যখন যান তখন 85 ইয়ার্স ইয়ং বলতেছে, তারা তো ওল্ড ম্যান বলতেছে না। সুতরাং বাংলাদেশে আমি মনে করি কোনো বৃদ্ধ নাই যে সাউন্ড সে ভূমিকা রাখতে পারে, সে হলো যে আসলেই তরুণ। সেই তরুণরাই কিন্তু বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে। তো সংস্কার, তারপরে নির্বাচন, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু দুই ধরনের কথা আছে, যে স্থানীয় নির্বাচনটা আগে হলে কি লাভ এবং এই সংসদ নির্বাচন আগে হলে কি লাভ। এখন দেখা যাচ্ছে যে একটা সংসদ ভেঙে দেওয়া হলো, স্থানীয় সরকারও ভেঙে দেওয়া হলো, তাহলে এখন কোনো অ্যাডমিনিস্ট্রেশন সত্যিকার অর্থে দেশে কোথাও কাজ করছে না। তো সেই সমস্ত ক্ষেত্রে যদি স্থানীয় নির্বাচনগুলো আগে করে লিডারশিপগুলো এস্টাবলিশ করে ফেলা যায়, তো তারাই তো জাতীয় নির্বাচনের পার্ট হবে, ভূমিকা রাখতে পারবে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারে। এই যুক্তি যদি আপনি বিবেচনায় নেন তাহলে বলবেন যে না, আগে লোকাল ইলেকশনগুলো বেটার।